শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। চলমান নির্বাচনে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের তরফ থেকে বিশেষ বার্তা। 2026-এ বিধানসভা ভোটে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তারা বিশেষভাবে বার্তা দিলেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচন হলে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বাড়ি ভাঙাবাড়ি, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এই ঘটনা ঘটেই থাকে। তারা বলছেন যে এগুলোকে বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তি কোনো অসহায় গরিব মানুষের তার কোনো ক্ষতি করে, তার পাশে দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। সেই সঙ্গে সঙ্গে 26-এ বিধানসভায় ওলামা বোর্ডের তরফ থেকে মাওলানা আমানুল্লাহ সাহেব দিলেন। তিনি ঠিক কি বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সমস্ত আপামর জনগণের জন্য শোনাবো আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে। আজকে আমাদের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বিশেষত আমি এই বার্তা দেব, আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, আমরা ইতিপূর্বে দেখেছি রাজ্যে ভোট এসেছে গিয়েছে, বহু মানুষের প্রাণহানি হয়েছে। তো এই প্রাণহানি যাদের হয় তারা সর্বদাই আমরা লক্ষ্য করে দেখি যারা অসহায় গরিব খেটে খাওয়া মানুষ, তারা নেতৃত্ব শ্রেণীর মানুষদের ভালোবাসায় প্রেমে পড়ে তাদের কথায় শুনে নিজেরা এগিয়ে যাওয়ার সুবাদে, অন্যায় অপরাধ করার সুবাদে, লড়াই করার সুবাদে তাদের প্রাণহানি হয়। আমি বলবো প্রত্যেকের কাছে যে গণতান্ত্রিক একটি উৎসব, এই উৎসব শান্তিপ্রিয় হোক, মানুষ আনন্দের সঙ্গে যার যা ভালোবাসার প্রার্থী আছে তারা সেইভাবে ভোট দিক। যারা কাজের মানুষ তাদেরকে জয়লাভ করার জন্য মানুষ পাশে থাক। তবে সাথে সাথে এ কথাটা অবশ্যই বলবো, একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনাকে সচেতন হতে হবে। আপনার একটি ভোট আগামী দিনের কিন্তু একটি ভবিষ্যৎ, সুন্দর একটি সমাজ গঠন করার জন্যে একটি বিশেষ মাধ্যম, সেটা যেন বেকার না হয়ে যায়, এটা আপনার দেখতে হবে। তাই পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে বিশেষ আবেদন করব, সেটি হলো যারা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিপক্ষে থাকে তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। যারা জুলুমকারী তাদের বিপক্ষে থাকুন, জুলুমকারীদের সমর্থন কখনো করবেন না। যারা অন্যায় করে, জুলুম করে ভোট লুটে নেয়, মানুষের অধিকার ছিনিয়ে নেয়, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়, এই সমস্ত কার্যক্রম, মানুষের অন্যায়ভাবে আইডেন্টিটি কার্ড ছিনিয়ে নেয়, এরা প্রত্যেকেই জুলুমকারী। এই জুলুমকারীর বিপক্ষে আপনাকে সমর্থন করতে বলবো। সাথে সাথে যদি আপনি জুলুমকারীকে সমর্থন করেন তাহলে আপনিও একটা জালেম হিসাবে গণ্য হবেন, কেন আপনি জুলুমকে শক্তিশালী করেছেন, জুলুমকারীকে শক্তিশালী করেছেন। এটা কিন্তু আপনাকে মনে রাখার অনুরোধ করব। সাথে সাথে বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বজায় রেখে চলে তাদের পাশে থাকুন। যারা সাম্প্রদায়িকতা করে তাদের থেকে দূরে থাকার আহ্বান করব বাংলার মানুষকে। ওলামা বোর্ড কি কোনো নির্ধারিত কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার বার্তা দেবেন বা সমর্থন করেন কি? পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড একেবারে স্বতন্ত্র একটি অরাজনৈতিক সেবা সংগঠন। মুজাদ্দেদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের রেখে যাওয়া জামিয়াতে উলামা বাংলা আসামের এটি শাখা সংগঠন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড, যার প্রধানতম কর্ণধার পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিক আল কুরাইশি, তিনি দায়িত্বে আছেন। বাংলার হাজার হাজার ওলামারা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের মধ্যে সকলেই যুক্ত আছেন। আমরা কথা বলতে পারি যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, আমরা কারের বিপক্ষেও নয়। যারা সমাজ সেবাতে এগিয়ে আসবে আমরা তাদের পক্ষে, তাদের সাথে আছি। যাতে মানুষের প্রাণ না যায়, যাতে মানুষের বাড়ি ঘর দর ভাঙা না হয়, মানুষ যাতে বাড়ি ছেড়ে না চলে যেতে হয়, রাজনৈতিক হিংসা না হয়, এর জন্য কোনো পরিকল্পনা, কোনো প্রস্তুতি আপনারা নিয়েছেন? অবশ্যই এর জন্য পরিকল্পনা আছে। আমরা একটা জিনিস সমীক্ষা করে দেখেছি, আজকে এই যে ঘটনা দেখা যাচ্ছে মুসলিমরাই সব থেকে বেশি এই জড়িয়ে পড়ে হানাহানি, মারামারি, কাটাকাটিতে, যা সমীক্ষা যে কথা বলছে। কিন্তু মুসলমানরা কেন জড়িয়ে পড়ে এই জিনিসটা আমরা কেউ বিবেচনা করিনি। সমস্ত মুসলমানদের কাছে আমি আবেদন করব, সমস্ত মানুষের কাছে আবেদন করব, সংখ্যালঘু পিছিয়ে থাকা মানুষের কাছে আবেদন করব যে এই জিনিসটা হচ্ছে তার পিছনে বড় কারণ হচ্ছে স্বাধীনতা থেকে নিয়ে 47 সাল থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত যত রাজনৈতিক দল এসেছে
পশ্চিমবাংলার মাটিতে প্রত্যেকেই কিন্তু কথা দিয়েছে আমরা গরিবের পাশে আছি, গরিবের উন্নয়নে আছি, যারা পিছিয়ে পড়া তাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম থাকবে। কিন্তু কারো কোনো কার্যক্রম আমরা দেখিনি সঠিকভাবে, তাই আমরা আমাদের অধিকারকে বুঝিনি, সামান্য পাওয়া খাওয়ার জন্যে আজকে এই জায়গায় চলে গেছি। শিক্ষা না থাকার কারণে, শিক্ষাকে আমাদের বাড়ানোর জন্যে যে পরিকল্পনা ওলামা বোর্ড বলতে চাইছে, আপনি তাদের পাশে থাকুন, তাহলে আগামী দিন মারামারি কাটাকাটি হবে না। জিজ্ঞাসা করুন রাজনৈতিক দলগুলোকে, যারা ভোটে লড়াইয়ের ময়দানে এসেছেন, যারা মুসলমানদের সংখ্যালঘুদের 30 থেকে 35% সংরক্ষণ দেবে, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড তাদের পাশে আছে। বাংলার জনগণকে বলবো তাদের পাশে থাকার জন্য। রাজ্য প্রশাসন, কেন্দ্র প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরেও হিংসা অনর্গল হচ্ছে। আর 26শে বিধানসভায় এটা হবে, না হলে খুশি হব, কিন্তু এটা হবে। যদি এরকম কিছু হয় তাহলে যাদের ক্ষতি হবে তাদের পাশে আপনারা কেমন ভাবে দাঁড়াবেন? অবশ্যই আমরা সমবেদনা জানাবো, তাদের পাশে আমরা থাকবো। আর্থিক সাহায্য আমাদের সাধ্যমতো ওলামা বোর্ড যেভাবে পারে, কিন্তু এটা তো একটা বৃহৎ একটা পরিকল্পনার বিষয়। সেই পরিকল্পনা আমাদের সাংগঠনিক প্রক্রিয়াতে হবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে মানুষ, তারা সত্যিকারে গণসংগঠনের পাশে যদি থাকতো, ওলামাদের পাশে থাকতো, আজকের এই দুর্ঘটনার হাত থেকে মানুষ বেঁচে যেত। তাই আমাদের বারবার দাবি, এবারের নির্বাচনে আমাদের বিশেষ দাবি, আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাইছি, আপনারা খবরদার তাদেরকে ভোট দেবেন না। যে সমস্ত সংগঠনরা, যারা রাজনৈতিক আজকের লড়াইয়ের ময়দানে এসেছে, প্রত্যেককে জিজ্ঞেস করুন, যারা ওয়াকাফকে উদ্ধার করে দেওয়ার কথা বলবেন, যে ওয়াকাফ মসজিদ মাদ্রাসা আজকের বেহাত হয়ে গেছে, আজকের আইনের মাধ্যমে সরকার দখল করেছে, সেগুলো যারা ফিরিয়ে না দেবে, আপনারা তাদেরকে ভোট দেবেন না। যারা কথা দেবে হ্যাঁ আমরা ফিরিয়ে দেব, তাদের পাশে আপনারা থাকুন, এটা আবেদন করব। আগামী ওবিসি যারা ফিরিয়ে দেবে, তাদের পাশে আপনারা থাকুন, তাহলে সঠিক আপনার সিদ্ধান্তটা সঠিক হবে। আপনি কাউকে ভয় করবেন না, ভয় করার এখানে প্রশ্ন নেই। সমস্ত ওলামাদের কাছে আমি ওলামা বোর্ডের পক্ষ থেকে আবেদন করব, আমরা রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান করেছি, তাদের পাশে আমরা আছি। যারা পিছিয়ে পড়া আলেম ওলামা, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, তাদের 20 থেকে 25,000, অথবা মুয়াজ্জিনদের 15 থেকে 20,000 টাকা যারা বেতনের ব্যবস্থা করবে, ওয়াদা করবে, আপনারা তাদেরকে ভোট দিন। এই যে 26শে বিধানসভায় যদি ভোট পরবর্তী হিংসা হয়, যে রাজনৈতিক দল বা যারা এলাকার সাধারণ গরিব অসহায় মানুষ বা ভোটারদেরকে বাড়িঘর ভাঙবে, বাড়ি ছাড়া করবে বা আঘাত করবে, সেই রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আপনাদের যে সংগঠন আছে ওলামা বোর্ড, পাশে দাঁড়িয়ে কেমনভাবে ব্যবস্থা নেবে? আমরা আইনত ব্যবস্থা নেব। আমরা আন্দোলনের মাধ্যমে এবং গণ আন্দোলনের মাধ্যমে এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সাথে সাথে আইনের মাধ্যমে এদের কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তা আমরা দেখব। কেননা ইতিপূর্বে যে ঘটনা ঘটেছে, এই রকম ঘটনা আর না ঘটুক, আমরা সেটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন করছি এবং আমরা সেটা আশা করছি। সামনে 26শে বিধানসভা যাতে শান্তিপ্রিয় হয়, সেই জন্য রাজ্যের সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ওলামা বোর্ডের পক্ষ থেকে বলবো, আপনারা নিজেদের ভোট নিজেরা দিন এবং কারোর প্ররোচনায় পা দেবেন না। সরকারের প্রত্যেকটা নির্দেশনা মেনে আপনি চলুন এবং আগামী বিশেষ করে ভোটের দিনে কোনো রকম সমস্যা হলে আপনি সরকারি আধিকারিকদের কাছে আপনি সাহায্য নিন। দেখবেন স্বাভাবিকভাবে গণতান্ত্রিক উৎসব সুন্দরভাবে আমরা পালন করতে পারব।